রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তূপ, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পলিথিন, কাগজ, হাঁস মুরগির পালক, মাছের কাঁটাসহ নানা ধরনের ময়লা আবর্জনা। এ দৃশ্য রাজশাহী কোর্ট স্টেশনের কাছে বাইপাস সড়কে। শুধু কোর্ট স্টেশন নয়, রামেক হাসপাতালের সড়ক বিভাজকের ভিতর, নগর ভবনের পার্শ্ববর্তী জায়গাসহ বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এ দৃশ্য। এতে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ পথচারী এবং স্থানীয় লোকজন। সমস্যা হচ্ছে, যাচ্ছে নাক ধরে যাচ্ছে, মানুষ গন্ধ লাগছে, এ তো পেপার করে দিছে, সাংবাদিকরা এসে তুলছে, সাধারণ মানুষও তুলছে। ময়লা তো একটা অবশ্যই সমস্যাকর জিনিস হয়ে আছে বর্তমানে। রাস্তার অর্ধেকটা জুড়ে থাকে ময়লা, অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এমন দেখতে পাই চোখে, এবং এমনকি এই দুর্গন্ধের জন্য আমাদের অসুখ বিসুখে আমরা ভুক্তভোগী। প্লাস এখানে দু চারটা যে ভালো কাস্টমার পাবো সেটাও পাই না। ওখানে ম্যারাথনকে বলেছি এটা এই জিনিসটা হটায় না, কেউ বুঝলেন না, কেউ হটায় না। হ্যাঁ, আমাদের তো এই যে গন্ধ আছে, মেলা কিছু হয়েছে, এখন কি বলবো, না হোটেল এখন তো কিছু করার নাই। শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য 22টি পয়েন্টে রয়েছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। ঝাড়ুদার এবং ভ্যান গাড়ির মাধ্যমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে ময়লা আবর্জনাগুলো প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয়। এরপর ট্রাকের সাহায্যে রাজশাহী সিটি হাটের মেইন ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হয় এসব বর্জ্য। চন্দ্রপুর, শ্রীরামপুর, এগুলো আপনারা কাজ করি, কাঁচারামুর পরিষ্কার দিয়ে পর্যন্ত আমাদের ওয়ার্ডে কাজ করি আমরা, আবর্জনা পরিষ্কার করি, বাড়ি বাড়ি ময়লা নিই। আর মেন সমস্যা যে এখানে ধরেন আমরা আবর্জনা নোংরা টানি, আমাদের অসুখ বিসুখ কত কী আছে, আমাদের ধরেন কোনো পোশাক নাই, জুতা নাই, এগুলি আমাদের দিতে পারলে আমাদের জন্য ভালো হয়। আমরা ধরেন অনেক বাড়ি বাড়ি ময়লা কাজ করি, কত আবর্জনা নোংরা মেলা কিছু থাকে। দৈনিক 3 ঘন্টা এবং 8 ঘন্টা ভিত্তিতে অস্থায়ীভাবে কাজ করছে মোট 1321 জন কর্মকর্তা কর্মচারী। এছাড়া স্থায়ীভাবে কাজ করছে 22 জন। 3 ঘন্টা এবং 8 ঘন্টা ভিত্তিতে রাত্রি 8টা থেকে ভোর 4টা পর্যন্ত চলে রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনা। করছে কিন্তু খুব দুর্বল, এগুলোর দিকে নজর দেন। এমনি সিটি কর্পোরেশন ময়লা টয়লা যেগুলো আছে সেগুলো নিয়ে যায়, কিন্তু এই আইল্যান্ডের ভিতরে যে নোংরা এগুলো আছে এগুলো কিন্তু খুব একটা দেখভাল করে না। সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের অবর্তমানে সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন রাজশাহী বিভাগীয় কমিশনার। 2009 সাল থেকে রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনা করে আসছে রাজশাহী সিটি কর্পোরেশন। ইতিমধ্যে 22টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হয়েছে শহরের বিভিন্ন ওয়ার্ডে। এই 2 নম্বর ওয়ার্ডের মতো বাকি ওয়ার্ডগুলোতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ চান স্থানীয়রা। তারেক আজিজ, টিটিভি, রাজশাহী।